ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইংরেজি পরীক্ষাতে আমরা জানি 40 মার্কের এমসিকিউ প্রশ্ন হবে, 75 মিনিট সময় ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে 3খানা গদ্য থেকে, 3খানা কবিতা থেকে এবং 3খানা গল্প থেকে। তো সেই গল্পগুলোর ভিতরে একটা গল্প হচ্ছে ম্যাকবেথ, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো সেই ম্যাকবেথ স্টোরিটা আমরা পড়েছি, তো সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা আজকে সেই এমসিকিউ গুলো আলোচনা করবো। এইচএসএ গ্রামার কোশ্চেন বাঞ্চ ডাফ এন্ড ডাথ 2024 সালের জন্য যে বইটা বার করেছে, সেখান থেকে আমরা ম্যাকবেথের উপরে যে কটা এমসিকিউ আছে সেগুলোর উত্তর আলোচনা করে নেব। ম্যাকবেথের উপরে যে এমসিকিউ গুলো সেগুলো রয়েছে পেজ নাম্বার 226। একের দাগে ম্যাকবেথ ওয়াজ এ, ম্যাকবেথ কে ছিল? একজন জেনারেল, সেনাপতি ছিল, অপশন নাম্বার বি। দুইয়ের দাগে ডানকান ওয়াজ দ্য কিং অফ, ডানকান কোথাকার রাজা ছিলেন? স্কটল্যান্ডের রাজা ছিলেন, অপশন নাম্বার ডি। আর তিনের দাগে রিসেন্টলি ম্যাকবেথ ডিফিটেড এ রিবেল আর্মি হু ওয়ার অ্যাসিস্টেড বাই, সম্প্রতি ম্যাকবেথ হারিয়েছিল বা পরাস্ত করেছিল একটা বিরোধী সৈন্যবাহিনীকে, যাদের সহযোগিতা করতে এসেছিল নরওয়েয়ান দল, নরওয়েয়ান ট্রুপস, অপশন নাম্বার সি। চারের দাগে দ্য টু জেনারেলস হু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল ওয়ার, সে যুদ্ধ করে যে দুজন সেনাপতি ফিরছিল তাদের নাম কি কি? উত্তর হচ্ছে ম্যাকবেথ আর ব্যাংকো, অপশন নাম্বার ডি। পাঁচের দাগে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ওয়াজ সাং বাই, এটা ইনভার্টেড কমার মধ্যে সে গানের লাইনটা দিয়েছে, এটা গাইছিল কারা? সে তিনজন ডাইনি গাইছিল, দ্য থ্রি উইচেস। আর ছয়ের দাগে ম্যাকবেথ ওয়াজ স্যালিউটেড অ্যাজ থেন অফ কডর বাই, ম্যাকবেথকে থেন অফ কডর এই নামে স্যালুট করেছিল কে? উত্তর হচ্ছে সেকেন্ড ডাইনি, দ্বিতীয় ডাইনি, অপশন নাম্বার বি। প্রথম ডাইনি কিন্তু ম্যাকবেথকে থেন অফ গ্লামিস বলেছিল, আর সেকেন্ড ডাইনি সে কিন্তু ম্যাকবেথকে থেন অফ কডর বলেছিল। সাথে থাকে দ্য থার্ড উইচ সেড দ্যাট ম্যাকবেথ উইল বি, আর 3 নম্বর যে ডাইনিটা সে ম্যাকবেথকে বলেছিল যে ম্যাকবেথ নাকি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে, ফিউচার কিং অফ স্কটল্যান্ড, অপশন নাম্বার এ। আটের দাগে দ্য উইচেস প্রফেসিড অ্যাবাউট, এই ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল কার কার সম্পর্কে? ম্যাকবেথের সম্পর্কে করেছিল আর ব্যাংকোর সম্পর্কেও করেছিল, তাহলে বোথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, অপশন নাম্বার সি। নয়ের দাগে দ্য ওয়ার সিস্টার্স টোল্ড ব্যাংকো দ্যাট, সেই ডাইনি বোনেরা ব্যাংকোকে বলেছিল যে হিজ সাকসেসার্স উড বি দ্য কিং, বলেছিল যে ব্যাংকোর বংশধরেরা রাজা হবে। 10 দাগে সার্টেন এনভয়েজ ওয়ার এম্পাওয়ার টু কনফার দ্য টাইটেল ড্যাশ আপন ম্যাকবেথ, মানে নির্দিষ্ট কিছু সংবাদ বাহকরা ছুটে এসেছিল ম্যাকবেথের উপরে একটা সংবাদ শোনানোর জন্য যে ম্যাকবেথকে নাকি থেন অফ কডর বানানো হয়েছে, থেন অফ কডর এই টাইটেলটা শোনানোর জন্য এসেছিল। আচ্ছা, যে ওই সংবাদ বাহক দুজন এসেছিল, এখানে নাম তো বলেনি, তোমরা গল্পটা নিশ্চয়ই পড়েছ, তো যারা পড়েছ সেই সংবাদ বাহক দুজনের নাম কি কি ছিল? যাদের যাদের মনে আছে বা যারা গল্পটা পড়েছ তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সেই এনভয়েজ দুজন এসেছিল সেই দুজনের নাম কি কি, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর 11 দাগে ব্যাংকো ডেসক্রাইবড দ্য উইচেস অ্যাজ, আর ব্যাংকো বিবরণ দিচ্ছিল ডাইনিগুলোকে কি বলে? না মিনিস্টার্স অফ ডার্কনেস, এটা কিন্তু মিনস্ট্রেলস অফ ডার্কনেস দিয়েছে, এটা অপশন উত্তর হবে না, উত্তর হবে মিনিস্টার্স অফ ডার্কনেস, অপশন নাম্বার বি, মানে অন্ধকারের মন্ত্রী বলেছিল। 12 দাগে ম্যাকবেথ শেয়ার অ্যাবাউট দ্য প্রফেসিজ অফ দ্য উইচেস উইথ, ম্যাকবেথ এই ডাইনিদের ভবিষ্যৎবাণীটাকে শেয়ার করেছিল কার সাথে? তার স্ত্রী লেডি ম্যাকবেথের সাথে, অপশন নাম্বার সি। 13 দাগে দ্য টু সন্স অফ ডানকান ওয়ার, ডানকানের দুজন ছেলের নাম কি কি? ম্যালকম আর ডোনাল্ড বেন, ম্যালকম আর ডোনাল্ড বেন, এখানে ম্যালকম বানানটাও ভুল দিয়েছে, অ্যাকচুয়ালি এল হবে না, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন, অপশন নাম্বার ডি। আর 14 থেকে ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল উইথ, ডানকান যে ম্যাকবেথের দুর্গে এসেছিলেন কাকে কাকে সাথে নিয়ে এসেছিলেন? হিজ টু সন্স এসেছিল তারা, এ নাম্বার অফ থেন্স এরাও এসেছিল, নিউমারাস অ্যাটেন্ডেন্স এরাও এসেছিল, তাহলে অল অফ দেম সবাই এসেছিল, অপশন নাম্বার ডি। 15 থেকে দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ, আর ম্যাকবেথের দুর্গের নাম কি? উত্তর হচ্ছে ইনভারনেস, অপশন নাম্বার বি। এখানেও একটা ইনভারনেস আছে কিন্তু এখানে লাস্টে এস একটা আছে, হবে না, ডাবল এস হতে হবে, তাহলে অপশন নাম্বার বি তে যাবো আমরা। আর 16 থেকে ডানকান ওয়াজ এক্সট্রিমলি প্লিজড আফটার কামিং টু ম্যাকবেথস ক্যাসেল বিকজ অফ, রাজা ডানকান কিন্তু ম্যাকবেথের দুর্গে আসার পর ভীষণভাবে সন্তুষ্ট ছিলেন, কি কারণে? ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এর সুন্দর প্রাকৃতিক অবস্থানের কারণে, এটাও ঠিক। আবার দ্য অ্যাটেনশন অফ দ্য রেসপেক্ট অফ দ্য হোস্টেস অফ লেডি ম্যাকবেথ, মানে লেডি ম্যাকবেথ যে ওই দিন অতিথি সেবিকা ছিল তার যে অ্যাটেনশন, নজর, তার যে অতিথি সেবা, এগুলোর দ্বারা, এই দুটো অপশনই ঠিক, তো আমরা সি অপশনে যাবো, বোথ এ অ্যান্ড বি। 17 থেকে ইন অর্ডার টু মার্ডার ডানকান লেডি ম্যাকবেথ ওক আপ, ডানকানকে হত্যা করার জন্য লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল কখন? অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে, অপশন নাম্বার সি। 18 থেকে অ্যাকর্ডিং টু ড্যাশ ম্যাকবেথস নেচার ইজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, কার কথা অনুযায়ী ম্যাকবেথের যে স্বভাবটা তার মধ্যে মানব দরদ ভরে রয়েছে, এটা কার কথা অনুযায়ী? উত্তর হচ্ছে লেডি ম্যাকবেথের কথা অনুযায়ী, অপশন নাম্বার সি। সে তার স্বামীর সংকল্পকে সন্দেহ করছিল। 19 থেকে লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে মারতে পারলো না
কেন মারতে পারলো না? কারণ যখন ডানকান ঘুমিয়েছিলেন, ডানকানের মুখটাকে তার নিজের বাবার মুখের মতো দেখতে লাগছিল। তাহলে স্লিপিং ডানকান রিজেম্বলড হার ফাদার, অপশন নাম্বার বি। 20 দাগে অ্যাকর্ডিং টু ম্যাকবেথ হি কুড নট কিল ডানকান বিকজ, আর ম্যাকবেথের মতে ম্যাকবেথ নিজে ডানকানকে হত্যা করতে পারবে না। কারণ কি না, ডানকান তার আত্মীয় একজন, আবার ডানকান একজন নম্র ভদ্র শান্ত রাজা, তার সঙ্গে ডানকান ছিলেন সেদিন ওই বাড়িতে গেস্ট, ফলে তাকে মারা যাবে না। তাই এখানে তিনটা অপশনই ঠিক, আমরা ডি অপশনে যাব, অল অফ ডিজ, অপশন নাম্বার ডি। 21 দাগে ম্যাকবেথ ওয়েন টু কিল ডানকান উইথ এ, ম্যাকবেথ ডানকানকে মারতে গেছিল কি নিয়ে? হাতে একটা ড্যাগার নিয়ে গেছিল, অপশন নাম্বার এ। 22 দাগে ম্যাকবেথ কিল ডানকান উইথ সিঙ্গেল স্ট্রোক অফ হিজ ড্যাগার, ম্যাকবেথ কিন্তু ডানকানকে হত্যা করেছিল তার ড্যাগারের বা ছুরির একটা কোপেই মেরেছিল, তাই সিঙ্গেল স্ট্রোক উত্তর হবে অপশন নাম্বার এ। 23 দাগে আফটার মার্ডারিং ডানকান ম্যাকবেথ কুড নট প্রনাউন্স দ্য ওয়ার্ড আমিন, ডানকানকে হত্যা করার পর ম্যাকবেথ কিন্তু আমিন শব্দটা উচ্চারণ করতে পারেনি, অপশন নাম্বার সি আমিন। 24 দাগে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন ফ্লেড টু ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি, ম্যালকম কোথায় পালিয়ে গেছিল আর ডোনাল্ড বেন কোথায় পালিয়ে গেছিল? ম্যালকম গেছিল ইংল্যান্ডে এবং ডোনাল্ড বেন গেছিল আয়ারল্যান্ডে, তাহলে ইংল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, অপশন নাম্বার ডি। আর 25 দাগে ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার অ্যাসাসিনস টু কিল ড্যাশ, ম্যাকবেথ কিছু ভাড়াটে গুন্ডা হত্যাকারীকে নিয়োগ করেছিল কাকে মারার জন্য? ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্সকে, অপশন নাম্বার সিতে যাব, ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স। 26 দাগে ইন দ্য ব্যাংকুয়েট সিন অনলি ম্যাকবেথ কুড ফাইন্ড, সে ভোজন সভার যে দৃশ্যটা, ব্যাংকুয়েট যে সিনটা, সেখানে ম্যাকবেথ শুধুমাত্র একাই দেখতে পাচ্ছিল যে তার সিটটা দখল করে চেয়ারে বসে আছে। তো ম্যাকবেথ কি দেখতে পাচ্ছিল? দ্য ঘোস্ট অফ ব্যাংকো, ব্যাংকোর ভূতকে দেখতে পাচ্ছিল, অপশন নাম্বার সি। 27 দাগে লেডি ম্যাকবেথ ডিসমিসড দ্য ব্যাংকুয়েট এক্সকিউজিং, লেডি ম্যাকবেথ এই ব্যাংকুয়েট মানে ভোজন সভাটাকে শেষ করলো, অতিথিদেরকে ছেড়ে দিল, তাদেরকে সেদিন চলে যেতে বললো। কি অজুহাত দিয়েছিল? ইনফার্মিটি অফ ম্যাকবেথ, মানে ম্যাকবেথের শরীরটা খারাপ করছে এটা বলে ছেড়ে দিয়েছিল, নাহলে কিন্তু সেই দিন গোপন কথাটা বাইরে চলে আসতো যে ম্যাকবেথ নিজে ডানকানকে হত্যা করেছিল, কারণ ম্যাকবেথ সেদিন চোখে ভ্রম দেখছিল আর ব্যাংকের ভূত দেখতে পাচ্ছিল। তাই লেডি ম্যাকবেথ আপাতত এই অজুহাতটা দিয়ে সমস্ত গেস্টকে সেদিন আপাতত বাড়ি থেকে ছেড়ে দিয়েছিল। 28 দাগে দ্য ফার্স্ট স্পিরিট ওয়ার্ন ম্যাকবেথ অ্যাবাউট, প্রথম জন ডাইনি সে ম্যাকবেথকে সতর্ক করে দিয়েছিল, কার কাছ থেকে? ম্যাকডাফের কাছ থেকে, তাকে বলেছিল যে তুমি একজন মানুষের কাছ থেকে সাবধানে থাকবে, আর সেই লোকটা হচ্ছে ম্যাকডাফ। 29 দাগে দ্য সেকেন্ড স্পিরিট অ্যাডভাইস ম্যাকবেথ টু বি, দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে হতে বলেছিল বোল্ড মানে সাহসী, ব্লাডি মানে রক্তিম, রেজলিউট মানে সংকল্পপরায়ণ, এই সবকটাই হতে বলেছিল, তাই আমরা ডি অপশনে যাব, অল অফ দিজ। আর 30 দাগে দ্য থার্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল, আর 3 নম্বর ডাইনি ম্যাকবেথকে বলেছিল যে সে নাকি ততদিন হত্যা হবে না তার, বা সে মারা পড়বে না যতদিন না বীরনাম উডস কামস টু ডানসিনান হিল, যতদিন না বীরনামের জঙ্গল ডানসিনান পাহাড়ের দিকে উঠে আসছে, অপশন নাম্বার সি। আর 31 দাগে ম্যাকডাফ ফ্লেড টু ইংল্যান্ড টু, ম্যাকডাফ কিন্তু ইংল্যান্ডে পালিয়ে গেছিল কি করতে? না জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, ম্যালকমের আর্মিতে জয়েন করবে বলে, অপশন নাম্বার বি। 32 দাগে নোবেলিটি ফাইনালি এলিয়েনেটেড ফ্রম ম্যাকবেথ হোয়েন, ম্যাকবেথের মধ্যে যেটুকু ভদ্রতা বেঁচেছিল বা যেটুকু মাহাত্ম্য বেঁচেছিল সেটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিল কখন? না যখন ম্যাকবেথ গিয়ে ম্যাকডাফের বউ বাচ্চাকে হত্যা করে এসেছিল, অপশন নাম্বার ডি। ম্যাকবেথ কিল্ড ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অপশন নাম্বার ডি। এবং এই ঘটনার পরে কিন্তু গোটা স্কটল্যান্ডবাসী ম্যাকবেথকে ঘৃণা করতে শুরু করে। 33 দাগে ম্যাকবেথ স্টার্টেড টু এনভি দ্য পিসফুল কন্ডিশন অফ ডানকান, ম্যাকবেথ কিন্তু অ্যাকচুয়ালি ডানকানের যে শান্তিপূর্ণ অবস্থা তার সে হিংসা করছিল, মানে ম্যাকবেথ মনে করছিল যে ডানকান যখন রাজা ছিলেন তিনি অনেক শান্তিতে ছিলেন, আর এখন আমি রাজা কিন্তু আমি অশান্তিতে আছি, বরং আমার থেকে অনেক শান্তিপূর্ণ রাজা ডানকান ছিলেন। এইভাবে যে ডানকান কবরের ভিতরে শুয়ে আছেন সেই ডানকানের হিংসা করছিল ম্যাকবেথ। 34 দাগে লেডি ম্যাকবেথ সাফার ফ্রম, আর লেডি ম্যাকবেথ কিসে ভুগছিল? মানে উত্তর হবে সমনাম্বুলিজম, মানে নিজের প্রতি অপমান ঘৃণা, এবং এই কারণে লেডি ম্যাকবেথ কিন্তু আত্মহত্যা করেছিল, তাই সমনাম্বুলিজম উত্তর হবে অপশন নাম্বার সি। 35 দাগে ফাইনালি ম্যাকবেথ স্টার্টেড টু ডাউট দ্য ড্যাশ সেইংস অফ দ্য স্পিরিটস, অবশেষে ম্যাকবেথ কিন্তু সন্দেহ করতে শুরু করে দ্য ইকুইভোক্যাল সেইংস অফ দ্য স্পিরিট, অপশন নাম্বার সি। আর 36 দাগে ম্যাকবেথ ডিফিটেড অল উইথ হুম হি ফট আনটিল হি ফেসড ম্যাকডাফ, অপশন নাম্বার এ, মানে ম্যাকডাফের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত ম্যাকবেথের সামনে যারাই আসছিল ম্যাকবেথ তাদেরকে কিন্তু যুদ্ধে হারিয়ে দিচ্ছিল। 37 দাগে ম্যাকবেথ রিফিউজ টু লিভ, আর ম্যাকবেথ কিন্তু ড্যাশ ভাবে বেঁচে থাকতে চায়নি, কিভাবে? না টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকম ফিট, সে বাচ্চা ম্যালকম রাজা হবে আর তার সামনে তার পদচুম্বন করতে হবে, এরকম জীবন যাপন করতে কিন্তু ম্যাকবেথ চায়নি, অপশন নাম্বার সি। 38 দাগে ম্যাকবেথ ওয়াজ ওভার পাওয়ার্ড বাই, আর ম্যাকবেথের উপর চড়াও হলো কে? উত্তর হবে ম্যাকডাফ, অপশন নাম্বার সি। আর 39 দাগে দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং ওয়াজ, সে বাচ্চা বয়স কম বয়সী এবং আইনসঙ্গত নতুন রাজা কে হলো? উত্তর হচ্ছে ম্যালকম, রাজার বড় ছেলে, অপশন নাম্বার ডি। আর 40 দাগে ম্যাকবেথ ইজ এ, এটাকে আমরা ট্র্যাজেডি বলবো, কারণ যে গল্পে হিরোর মৃত্যু হচ্ছে
গল্পের শুরুতে ম্যাকবেথ হচ্ছে বীর ম্যাকবেথ, স্কটল্যান্ডের রাজা এবং প্রধান সেনাপতি এবং হিরো ম্যাকবেথ আর আদর্শ ম্যাকবেথ। আর সেই ম্যাকবেথ গল্পের শেষে কিন্তু ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করছে ম্যাকডাফের হাতে। তাহলে যে গল্পে নায়কের মৃত্যু হচ্ছে, গল্পটা শেষ ভালো হচ্ছে না, সে গল্পগুলোকে আমরা ট্র্যাজেডি বলবো। তাই ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি, অপশন নাম্বার বি।